আমার ভাইরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই বিষয়টা বুঝতে হলে সর্বপ্রথম আমাদেরকে কিছু বিষয় বুঝতে হবে। এক নম্বর বিষয় হলো জীবন ব্যবস্থা কাকে বলে। সহজ ভাষায় হলো যে পদ্ধতিতে মানুষের জীবন পরিচালিত হয় সে পদ্ধতিকেই বলা হয় জীবন চলার নীতি বা জীবন ব্যবস্থা। আর ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলতে মানুষের জীবনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত, আদি থেকে অনন্ত পর্যন্ত মানুষের এই ক্ষণিকের জীবন চলার যে রুলস রেগুলেশন রয়েছে এর শুরু থেকে শেষ পর্যন্ত 100% রেগুলেশন ইসলাম দিয়েছে। বিদায় এর নাম হয়েছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা অনেকে ইংরেজি একটা প্রবাদ পড়ে থাকি, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার নিকট গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে মানুষের জীবন পরিচালনা করতে গিয়ে অনেক সময় আমরা কখনো মানব রচিত মতবাদের দিকে ধাবিত হই, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যে সমস্ত মতবাদ দিয়েছিলেন সেদিকেও মাঝে মধ্যে আবদ্ধ হই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত মতবাদকে অস্বীকার করে উম্মতে মুসলিমার জন্য, উম্মতে মুমিনাদের জন্য, সমগ্র বিশ্ববাসীদের জন্য কোরআনের ভাষায় জানিয়ে দিয়েছেন যে আমার নিকট একমাত্র অ্যাকসেপ্টেড, একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। এবং এ ব্যাপারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পরিপূর্ণ করে দিয়েছেন সে ব্যাপারে তিনি সূরাতুল মাইদার মধ্যে ইরশাদ করছেন। সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি কখন নাজিল হয়েছিল এ ব্যাপারে একটি দ্বিমত পাওয়া যায়। সর্বগ্রহণযোগ্য মত হলো যখন বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লক্ষাধিক সাহাবাদের সামনে ভাষণ দিচ্ছিলেন, ইসলামের সৌন্দর্যতা তুলে ধরছিলেন, হজের হুকুম আহকাম বলছিলেন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বলছিলেন, হে মুমিনগণ, আল ইয়াউম, আজ, আকমালতু লাকুম, আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি, দীনাকুম, তোমাদের ধর্মকে, ওয়া আতমামতু আলাইকুম, এবং আমি আরো পূর্ণ করে দিয়েছি, নি'মাতি, আমার নিয়ামত সমূহকে, ওয়া রাদিতু লাকুম, এবং আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়েছি, লাকুমুল ইসলাম দীনা, যে কিসের উপর সন্তুষ্ট? দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর জন্য সন্তুষ্ট চিত্তে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে সূরার মধ্যে এই আয়াতে কারিমা ইরশাদ হচ্ছে, এই সূরাটা মাদানী সূরা। আমরা অনেকেই জানি যে হিজরতের পূর্বে আল্লাহ রাসূলের উপর যে সমস্ত সূরা, যে সমস্ত আয়াতে কারিমা নাজিল হয়েছে সেই সমস্ত সূরাকে বলা হয় মাক্কি সূরা, এবং হিজরতের পর যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলাকে বলা হয় মাদানী সূরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা দিয়েছেন ইসলাম। এই গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার মানে কি? এই গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার মানে হলো আপনি ঘুম থেকে ওঠার পর, জন্মের পর থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত আপনার জীবন কোন আঙ্গিকে পরিচালনা করবেন, কোন আঙ্গিকে চলাফেরা করবেন, আপনার নিজের সাথে আপনার নিজের ব্যবহার কেমন হবে, আপনার পরিবারের সাথে আপনার ব্যবহার কেমন হবে, আপনার প্রতিবেশীর সাথে আপনার ব্যবহার কেমন হবে,
আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার ব্যবহার কেমন হবে, ব্যাংকে আপনার ব্যবহার কেমন হবে, অফিস আদালতে আপনার ব্যবহার কেমন হবে, রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আপনি আরোহিত হন সেখানে আপনার ব্যবহার কেমন হবে, আপনি যদি কোথাও দাওয়াত দিতে যান সেখানে আপনার ব্যবহার কেমন হবে, রাস্তায় আপনি চলাফেরা করছেন সেখানে আপনার ব্যবহার কেমন হবে, আপনি ঘুমাতে যাচ্ছেন ঘুমানোর সময় আপনার আচরণ কেমন হবে, একদম মানুষের A to Z যেই ব্যবস্থার মধ্যে রয়েছে সেই ব্যবস্থাকে বলা হয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে একমাত্র ইসলামে, এই জন্য বলা হয় ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমার ভাইয়েরা, আর একটু সহজ করে যদি বলতে হয়, আমরা আমাদের জীবনটা শুরু করি জন্মের মাধ্যমে। একটি বাচ্চা জন্মগ্রহণ হওয়ার পর সেখানে আবার আরেকটা কথা রয়েছে, জন্মের আগ পর্যন্ত কিভাবে জন্মগ্রহণ করবে ইসলামের মধ্যে বলে দেয়া হয়েছে। জন্মগ্রহণ করার পর সেই বাচ্চার সাথে তার অভিভাবকগণ প্রথমে কি করবে ইসলামে বলে দেয়া হয়েছে। সে যখন কথা বলতে শিখবে তাকে কি শিখাতে হবে ইসলাম বলে দিয়েছে। সে যখন আরেকটু বেড়ে উঠবে, আরেকটু বড় হবে, কৈশোর কালে পা দিবে, তখন তার সাথে কেমন আচরণ করা হবে, তাকে কি করা হবে, কি শিক্ষা দেওয়া হবে, সেগুলো ইসলামে বলে দেওয়া হয়েছে। সে যখন যুবক হবে তখন তার সাথে কেমন আচরণ করা হবে ইসলামে বলে দেওয়া হয়েছে। সে যখন তার বিবাহের বয়স হবে তখন তার সাথে কি রকম আচরণ করা হবে ইসলামে বলে দেওয়া হয়েছে। সে যখন শিক্ষা গ্রহণ করতে যাবে কি শিক্ষা গ্রহণ করবে, কি পদ্ধতিতে গ্রহণ করবে ইসলামে বলে দেওয়া হয়েছে। সে যখন কর্মজীবনে পা দিবে কিভাবে তার কর্মজীবন পরিচালনা করবে ইসলামে বলে দেওয়া হয়েছে। সে যখন পৌরত্বে চলে যাবে পৌরত্বে সে কি করবে, তার প্রতি তার পরিবারের দায়িত্ব কি এবং পরিবারের প্রতি তার দায়িত্ব কি, এই সমস্ত বিষয় ইসলাম বলে দিয়েছে। সে যখন বৃদ্ধ হয়ে যাবে তার সন্তানরা তার সাথে কি আচরণ করবে, সে তার সন্তানদের সাথে কি আচরণ করবে ইসলাম বলে দিয়েছে। এমনকি একজন মানুষ মৃত্যুবরণ করার পর তাকে কিভাবে কাফন দেওয়া হবে, কিভাবে দাফন করা হবে, তার সেই লাশটা কি করা হবে, নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হবে নাকি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে নাকি মাটির নিচে দাফন করা হবে, এই বিষয়গুলো ইসলাম বলে দিয়েছে। এবং সে মারা যাওয়ার পর তার যে সমস্ত ওয়ারিশ রয়েছে এই সমস্ত ওয়ারিশগণ ওই মৃত ব্যক্তির সম্পদগুলো কি করবে এই সমস্ত জিনিসও ইসলাম বলে দিয়েছে। একদম এ থেকে জেড পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সবকিছু ইসলাম বলে দিয়েছে। পৃথিবীর আর কোনো মানব রচিত মতবাদ বলেন, যত মতবাদ রয়েছে, যত তন্ত্র রয়েছে, যত মন্ত্র রয়েছে, ইসলামের মতো এত সুস্পষ্ট জীবন বিধান আর কেউ দিতে পারেনি, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এই জীবন ব্যবস্থার সাথে আর কেউ কখনো তুলনা করতে পারবে না। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত নিয়ে কাফেরদের কাছে গিয়েছিলেন তখন তারা বলেছিল এটা তোমার বানানো কিতাব, তোমার বানানো গ্রন্থ। আল্লাহ রাসূল তখন বলেছিলেন এটা যদি আমার বানানো গ্রন্থই হয়ে থাকে তোমরা এটার মতো আরেকটি বানিয়ে নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের সাথে সুর মিলিয়ে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছিলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। ওহে মক্কার কাফির কুরাইশরা, তোমরা যদি মনে করো এটা মানব রচিত কোনো গ্রন্থ, যাও এই সূরার মতো, এই একটা কোরআনুল কারীমের মতো একটা কোরআন যদি নাও পারো একটা সূরার মতো একটি সূরা, যদি একটি সূরাও না পারো একটি আয়াতের মতো একটি আয়াত বানিয়ে নিয়ে আসো। যাও তোমাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে আহ্বান করো। আল্লাহ বলে দিয়েছেন ফাইল্লাম তাফআলু, তোমরা পারবে না, ওয়ালা যদি না পারো ওয়ালাং তাফআলু, কখনোই তোমরা পারবে না, ফাত্তাকুন নার, তাহলে তোমরা ওই আগুনকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, উইদ্দাত লিল কাফিরিন, যেই জাহান্নাম, যেই আগুন কাফেরদের জন্য, অস্বীকারীদের জন্য বানানো হয়েছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কাফেররা সম্মিলিত হয়ে তাদের সমস্ত কবি, সভাসদ, সাহিত্যিক সবাইকে নিয়ে বসেছে কোরআনের বিরুদ্ধে আরেকটি সূরা বানাবে। আমার ভাইরা বানিয়ে নিয়ে আসছে, কি বানিয়েছে? আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাবিল। হাতি কি? হাতের একটি লম্বা সুর আছে। আমার ভাই, এরপর তাদের মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানব রচিত গ্রন্থ হতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই ব্যাপারে কি কারো সন্দেহ আছে?
সন্দেহ দূর করার জন্য আমি আরেকটি লজিক বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম অশিক্ষিত একজন ব্যক্তি ছিলেন। আপনারা জানেন তো, যাকে উম্মি বলা হয়। দুনিয়ার কোনো শিক্ষাগত যোগ্যতা আল্লাহ রাসূলের ছিল না, আক্ষরিক কোনো জ্ঞান ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষা লাভ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শিক্ষক নেই। তো যে ব্যক্তি একজন নিরক্ষর মানুষ, যে ব্যক্তি দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারেনি, এই ব্যক্তি কিভাবে এই কোরআনের মাধ্যমে আকাশের কথা জানাবে, মাটির নিচে কি হচ্ছে জানাবে, সৌরজগতের কথা জানাবে, জমিনের নিচে কি হচ্ছে জানাবে, দুনিয়া কিভাবে সৃষ্টি হয়েছে জানাবে, কিভাবে ধ্বংস হয়েছে জানাবে, জীবন ব্যবস্থা মানুষের কিভাবে পরিচালনা হয়েছে, একজন অশিক্ষিত ব্যক্তির পক্ষে কোনো কালেই এটা জানানো সম্ভব নয়। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, এর মাধ্যমে এটাই প্রমাণ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অশিক্ষিত হতেন, যদি এইগুলা নিজে বানিয়ে বলতেন, তাহলে কোনো কালেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয়ের জ্ঞান আমাদেরকে দিতে পারতেন না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন এবং এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, এই জন্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার কুদরতি পাওয়ার দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো জানিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে এগুলো জানিয়ে দিয়ে অন্ধকারের কলিযুগকে আলোর যুগে রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসুন জীবন ব্যবস্থা নিয়ে কিছু কথা বলি। আমরা মুসলমান, জন্মসূত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আমরা মুসলমান যখন আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি, প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমরা কোরআনুল কারীমে পেয়েছি আমাদের নামাজ পড়তে হবে। আমরা নামাজ পড়ি তো ইনশাআল্লাহ। কি জন্য নামাজ পড়ি? যে নামাজে কোরআনের কথা বলা হয়েছে। রোজা রাখি কি জন্য? কোরআনুল কারীমে রোজা রাখার কথা বলা হয়েছে। যাদের তৌফিক আছে হজ করি কি জন্য? কোরআনুল কারীমে হজ করার কথা বলা হয়েছে। যাকাত দেই যাদের তৌফিক আছে কি জন্য? কোরআনুল কারীমে যাকাত দেওয়ার কথা বলা হয়েছে। আমার ভাই, যখন আমি বলি এই কোরআনুল কারীমের মধ্যে সুদ না খাওয়ার কথা বলা হয়েছে, তখন যেই সমস্ত ভাইয়েরা সুদের সাথে সম্পৃক্ত তারা অত্যন্ত বেজার হয়ে যান। যেই সমস্ত ভাইরা ঘুষের সাথে সম্পৃক্ত, কোরআনের ভাষায় যখন তাদের বিরুদ্ধে বলতে হয়, তখন ঘুষখোর ভাইরা বেজার হয়ে যান। ও ভাই আমার, যেই কোরআন মেনে আপনি নামাজ পড়ছেন, যেই কোরআন মেনে আপনি যাকাত দিচ্ছেন, যেই কোরআন মেনে আপনি রোজা রাখছেন, যেই কোরআন মেনে আপনি হজ করছেন, যেই কোরআন মেনে আপনি পর্দা করছেন, এই কোরআন থেকেই যখন আমি আপনাকে বলি, ও ভাই আমার, কোরআন বলছে সুদ মুক্ত জীবন যাপন করতে হবে, কোরআন বলছে ঘুষ মুক্ত জীবন যাপন করতে হবে, কোরআন বলছে নিজের জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন, এ থেকে জেড পর্যন্ত সর্বক্ষেত্রে দিন প্রতিষ্ঠা করতে হবে, তখনই আপনারা বেজার হয়ে যান। ও ভাই আমার, তাইলে বুঝতে হবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে আপনি প্রবেশ করতে পারেননি। আমার ভাইরা, সহজ ভাষায় একটা উদাহরণ দিলে, আপনি একটা ঘর নির্মাণ করবেন। একটা ঘর নির্মাণ করতে হলে আপনার ঘরের দেয়াল লাগবে, দরওয়াজা লাগবে, জানালা লাগবে, ছাদ লাগবে। ছাদ ছাড়া ঘর নির্মাণ করলে বৃষ্টি এসে আপনার আরামের ঘুমকে হারাম করে দিবে। ছাদ দিয়ে ঘর নির্মাণ করলে যদি দেয়াল না দেন, তাহলে এদিক থেকে ওই দিক থেকে হাওয়া এসে আপনার ঘরের সমস্ত সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। দেয়াল দিয়েছেন, ছাদ দিয়েছেন, দরওয়াজা দেননি, ঘুমিয়েছেন, আপনার সুটকেসের ভিতরে অনেকগুলো টাকা রেখে ঘুমিয়েছেন, চোর বাবা আপনার ঘরের ভিতরে ঢুকে আপনি যেখানে আপনার কষ্ট উপার্জিত টাকা রেখেছিলেন, চোর সেটা নিয়ে চলে যাবে। একটি নিরাপত্তা বেষ্টিত ঘর বানাতে হলে দরওয়াজার যেরকম গুরুত্ব, জানালার যেরকম গুরুত্ব, ছাদের যেরকম গুরুত্ব, দেয়ালের যেরকম গুরুত্ব, সবকিছুর গুরুত্ব সমান সমান, ঠিক তেমনি ভাবে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে আমার ইসলামের এ থেকে জেড পর্যন্ত একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে আমাদের জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আজীবনকে আমরা যদি ইসলাম অনুযায়ী পরিচালিত করতে পারি, তবেই আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। আর যদি আমরা পরিপূর্ণভাবে এরকম পরিচালনা করতে না পারি, তাহলে আমাদের বুঝতে হবে আমাদের ঘর আছে, দরজা নাই, দরজা আছে, জানালা নাই, জানালা আছে তো ছাদ নাই, ছাদ আছে তো দেয়াল নাই। কথা বোঝা যায়? আমার ভাইরা, এবার আসুন, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে ইসলাম অনুযায়ী পরিপূর্ণভাবে পরিচালিত করতে হলে কয়টা দিক প্রয়োজন? সাধারণত ইসলাম নিয়ে যারা গবেষণা করেছেন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে 4টা ভাগে ভাগ করেছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা হলো শিক্ষা ব্যবস্থা, আরেকটা হলো সমাজ ব্যবস্থা, আরেকটা হলো অর্থ ব্যবস্থা, আরেকটি হলো সাংস্কৃতিক ব্যবস্থা। আমার ভাইরা, অনেকেই মনে করতে পারেন, হুজুর
কোরআনুল কারীমে তো অনেক ওয়াজ রয়েছে, অন্যগুলা করতে পারতেন, এটা নিয়েছেন কেন? এক নাম্বার হলো কর্তৃপক্ষ বিষয় দিয়েছে, আর দুই নাম্বার হলো এই সময়ে এই কথাটা বলা সবচেয়ে বেশি জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় উপযোগী কথা বেশি বলতেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস হিসেবে আলেমদেরও দায়িত্ব হলো সময়ে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ওই বিষয়ে সবচেয়ে বেশি কথা বলা। আরেকটি কারণ হলো আমি নিজে যে সত্যটা বুঝেছি এই সত্যটা আপনাদেরকে জানানো আমার দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজের জন্য যেটা ভালোবাসে সে তার আরেকজন ভাইয়ের জন্য, আরেকজন বোনের জন্য সেটা যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আমার ভাই, আমি পূর্ণাঙ্গ মুমিন হতে চাই, সুতরাং আমি আমার জন্য যেটা ভালোবাসি সেটা আমি আপনাদের জন্য জানিয়ে দিতে চাই। সহিহ সনদ, মনে করতে পারেন সনদে ভেজাল আছে, এখন তো সনদে ভেজাল বলে অনেক ফিতনা সৃষ্টি হয়ে যায়। ভাই, আমার সনদে কোনো ভেজাল নাই। আমি এই হাদিসটি পড়েছি, আল্লামা আশরাফ আলী রাহিমাহুল্লাহ তাআলা ঐতিহ্যবাহী ঢাকা জামিয়া রহমানিয়ার শাইখুল হাদিস ছিলেন হযরত আশরাফ আলীর কাছে, তিনি এই হাদিসটি পড়েছেন। আল্লামা রসুল খানের কাছে আল্লামা রসুল খান এই হাদিসটি পড়েছেন। আল্লামা শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নিকট আল্লামা শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি এই হাদিসটি পড়েছেন। কাসেম নানুতুবির নিকট কাসেম নানুতুবি এই হাদিসটি পড়েছেন। আব্দুল গনি মুহাদ্দিসে দেহলভির নিকট আব্দুল গনি মুহাদ্দিসে দেহলভি এই হাদিসটি পড়েছেন। আল্লামা ইসহাক মুহাদ্দিসে দেহলভির নিকট আল্লামা ইসহাক মুহাদ্দিসে দেহলভি হাদিসটি পড়েছেন। আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির নিকট আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি হাদিসটি পড়েছেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির নিকট শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি হাদিসটি পড়েছেন। মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুরদির নিকট মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুরদি হাদিসটি পড়েছেন। ইব্রাহিম কুরদির নিকট ইব্রাহিম কুরদি হাদিসটি পড়েছেন। আহমদ ইবনে মুহাম্মদ কুশাশির নিকট আহমদ ইবনে মুহাম্মদ কুশাশি এই হাদিসটি পড়েছেন। আহমদ ইবনে আব্দুল কুদ্দুস সিন্নাবির নিকট আহমদ ইবনে আব্দুল কুদ্দুস এই হাদিসটি পড়েছেন। আহমদ ইবনে আব্দুল কুদ্দুস সিন্নাবি হাদিসটি পড়েছেন। আল্লামা শামসুদ্দিন রামলির নিকট আল্লামা শামসুদ্দিন রামলি এই হাদিসটি পড়েছেন। আল্লামা জাইনুদ্দিন মিসরির নিকট আল্লামা জাইনুদ্দিন মিসরি এই হাদিসটি পড়েছেন। শিহাবুদ্দিন ইবনে হাজার আসকালানির নিকট শিহাবুদ্দিন ইবনে হাজার আসকালানি এই হাদিসটি পড়েছেন। জাইনুদ্দিন শামির নিকট জাইনুদ্দিন শামি এই হাদিসটি পড়েছেন। আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালেব দিমাশকের নিকট আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালেব দিমাশকি এই হাদিসটি পড়েছেন। সিরাজউদ্দিন বাগদাদির নিকট সিরাজউদ্দিন বাগদাদি হাদিসটি পড়েছেন। আবুল ওয়াক্ত আব্দুল আউয়াল দাউদের নিকট আবুল ওয়াক্ত আব্দুল আউয়াল দাউদি এই হাদিসটি পড়েছেন। আবুল হাসান আব্দুর রহমান দাউদের নিকট আবুল হাসান আব্দুর রহমান দাউদি হাদিসটি পড়েছেন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ ফারওয়াবির নিকট আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ ফারওয়াবি এই হাদিসটি পড়েছেন। ইমামুল মুহাদ্দিসিন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসওয়া আল কুফি আল জুফি আল ইমাম বুখারীর নিকট আল ইমাম বুখারী হাদিসটি পড়েছেন। ইমাম মুসাদ্দাদের নিকট ইমাম মুসাদ্দাদ এই হাদিসটি পড়েছেন। ইমাম ইয়াহইয়ার নিকট ইমাম ইয়াহইয়া এই হাদিসটি গ্রহণ করেছেন। ইমাম শুআবা থেকে ইমাম শুআবা এই হাদিসটি গ্রহণ করেছেন। ইমাম কাতাদা থেকে ইমাম কাতাদা এই হাদিসটি গ্রহণ করেছেন। খাদিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহিবুহু হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর নিকট হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি গ্রহণ করেছেন। সাইয়্যিদুল ইনসি ওয়াল জান নবিয়্যুর রাহমা সাইয়্যিদুস সাকালাইন নবিয়্যুল মুসলিমিন শাফিউল মুসলিমিন রাসূল আকরাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। আমার ভাইরা, সনদে কোনো ভেজাল নেই, স্পষ্ট সনদ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে বর্ণনা করছেন। সুতরাং আমরা নিজের জন্য যেটা পছন্দ করি সেটা মানুষদেরকে জানিয়ে দিতে চাই। আমার ভাইরা, বলছিলাম জীবন ব্যবস্থার চারটা দিক। এক নাম্বার হলো শিক্ষা ব্যবস্থা। একজন মানুষ শিক্ষা ব্যবস্থা কাকে বলে? তার সারাটা জীবন কোন নীতিতে পরিচালনা করবে তাকে বলা হয় শিক্ষা ব্যবস্থা। কিভাবে পরিচালনা করতে হবে যেখানে শিক্ষা হয় সেটাকে বলা হয় শিক্ষা প্রতিষ্ঠান। আমার ভাইরা, ইসলামী শিক্ষা ব্যবস্থা হলো জীবনটা ইসলামিক পদ্ধতিতে কিভাবে পরিচালনা করা যাবে, কোথায় কিভাবে কি করতে হবে, যে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বা যে পলিসিতে শেখানো হয় ইসলামিক, সেটাকে বলা হয় ইসলামী শিক্ষা ব্যবস্থা। আমার ভাইরা, এই ইসলামী শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কথা বলার পূর্বে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে দুই একটি কথা বলা প্রয়োজন। আমাদের বর্তমান সমাজে যে শিক্ষা ব্যবস্থা চলছে এটা ব্রিটিশ প্রণীত শিক্ষা ব্যবস্থা। আর এই ব্রিটিশরা অবশ্যই এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে আলেম বানানোর জন্য করেনি। ব্রিটিশরা এই শিক্ষা ব্যবস্থা এমন ভাবে সাজিয়েছিল যে শিক্ষা ব্যবস্থার দ্বারা মানুষজন তাদের মতো হতে পারবে না, আলেমও হতে পারবে না, মাঝামাঝি থাকবে। ব্রিটিশরা যেরকম পরিচালনা করতে বলে সেরকম পরিচালনা করবে, ব্রিটিশরা যেরকম গুলামি করতে বলে সেরকম গুলামি করতে বলবে। ব্রিটিশ পিরিয়ড যাওয়ার পর
পাকিস্তান যখন স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর স্বাধীন পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান যখন একত্রে ছিল, তখন যে শিক্ষা ব্যবস্থা প্রণীত হয়েছিল, সেই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নতুন করে ৭২-এর সংবিধানের পর থেকে নিয়ে বিভিন্ন দলের ক্ষমতার অদল বদলের মাধ্যমে যে বিভিন্ন শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন এসেছে বা যে কমিশনগুলো গঠন করা হয়েছে, সবগুলো কমিশনের যতগুলো শিক্ষা ব্যবস্থার প্রণয়ন হয়েছে, সবগুলো শিক্ষা ব্যবস্থার ফাউন্ডেশন হলো এই ব্রিটিশ প্রণীত শিক্ষা ব্যবস্থা। আমার ভাইরা, সহজ ভাষায় একটা জিনিস বলে যাই, গাদারে আপনি যতই শান দেন, গাদা দিয়ে আপনি কখনো ঘোড়ার কাজ করাতে পারবেন না। ঠিক না ভাই? ঠিক তেমনি ভাবে যেহেতু এই শিক্ষা ব্যবস্থার গুড়াতেই গলদ রয়েছে, এখন এই শিক্ষা ব্যবস্থাকে আপনি তার ফাউন্ডেশন ঠিক রেখে আপনি যতই এটাকে সংস্কার করেন না কেন, আপনি ওই শিক্ষা ব্যবস্থা দিয়ে যেরকম ভাবে একদম খাঁটি বাঙালি উপহার দেওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে একজন খাঁটি আলেমও উপহার দেওয়া যাবে না। আমার ভাইরা, আবার অনেকে মনে করতে পারেন এটাকে তো ইসলামিক করা যায়, যে কিভাবে ব্রিটিশ প্রণীত শিক্ষা ব্যবস্থা থাকলো, সাথে কোরআন হাদিসের দুই একটা বিষয় লাগিয়ে দেন। আমার ভাই, আপনি যদি গাদাকে অর্ধেক করে অর্ধেক ঘোড়া আর অর্ধেক গাদাকে জোড়া লাগিয়ে দেন, গাদা চলবে স্লো, ঘোড়া চলবে গতিতে। না গাদা, না ঘোড়া, না ইধর না উধর, মধ্যখান দিয়ে সদর বদর। সুতরাং দেখবেন বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা জাতিকে কোনো আদর্শবান মানুষ উপহার দিতে পারছে না। তার কারণ কি? শিক্ষা ব্যবস্থার গুড়াতেই গলদ। আমার ভাইরা, আর এই গুড়াতেই গলদ থাকার কারণে যে সে যা শিখছে তার শিকার মধ্যে ভুল হচ্ছে, শিকার মধ্যে দুর্নীতি ঢুকতেছে। এই জন্য বাংলাদেশের সমাজে এমনভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, মন্ত্রীও অনুমতি দিয়েছেন, বাবা খাও, সহনীয় পর্যায়ে খাও। আপনারা পত্রিকায় দেখেননি যে খাও, কিন্তু বাবা একটু মান ইজ্জত রেখে সহনীয় পর্যায়ে খেও। আমার ভাইরা, ইসলামী শিক্ষা ব্যবস্থা যদি প্রণীত হতো, তাহলে সহনীয় পর্যায়ে কেন প্রত্যেকজন অফিসার এক একজন আদর্শবান অফিসার হতো, ১ টাকাও কোথাও দুর্নীতিগ্রস্ত কেউ পাওয়া যেত না। কেন? ইতিহাস সাক্ষী দেয় না? বাংলাদেশের ইতিহাসে দুর্নীতি মুক্ত 2টি মন্ত্রণালয় ছিল, দুর্নীতির লেশও পাওয়া যায়নি। যদি দুর্নীতির লেশ পাওয়া যেত, অনেক মিথ্যা অপবাদ না দিয়ে এই সমস্ত দুর্নীতির মামলায় অনেককেই অভিযুক্ত করা হতো। আমার ভাইরা, এবার আসুন তাহলে ইসলামী শিক্ষা ব্যবস্থা কি বলে, ইসলামী শিক্ষা ব্যবস্থা কিভাবে হবে। ইসলামী শিক্ষা ব্যবস্থা, কোরআন বলে ইসলাম এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চায় যে শিক্ষা ব্যবস্থায় এক একজন মুসলিম বৈজ্ঞানিক তৈরি হবে, যে শিক্ষার ব্যবস্থার মাধ্যমে মুসলিম দার্শনিক তৈরি হবে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মুসলিম মেরিন ইঞ্জিনিয়ার তৈরি হবে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মুসলিম ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার তৈরি হবে, যে শিক্ষার মাধ্যমে মুসলিম কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং দক্ষ ইঞ্জিনিয়ার হবে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন মুসলিম রাষ্ট্রদূত হবে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এক একজন আদর্শ মুসলিম লিডার তৈরি হবে, সেই প্রণয়ন করার জন্য সেই পলিসি সবসময় ইসলাম বলে দেয়। আমার ভাইরা, আবার অনেকে এদিকে একটা গলত দৃষ্টিভঙ্গি রাখেন। অনেকে বলে থাকেন যে দুনিয়াবী শিক্ষার প্রয়োজন নাই, আখিরাতের শিক্ষাই প্রয়োজন। এটা আরেকটা ভুল কথা। তার কারণ হলো, আপনি যে জায়গায় অবস্থান করছেন সেই জায়গা যদি আপনি সৎভাবে পরিচালনা করতে না পারেন, তাহলে হয়তো আপনি একা একা সৎভাবে পরিচালিত হয়ে চলে যাবেন, কিন্তু আপনার পাড়া প্রতিবেশী যারা রয়েছে তারা অবশ্যই বিপদগামী হয়ে যাবে। আর আপনার পাড়া প্রতিবেশী যদি বিপদগামী হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে কিন্তু আপনাকে এজন্য জিজ্ঞাসিত করা হবে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তারপর তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। নিজেই যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে চলে যান, পাড়া প্রতিবেশী জাহান্নামে রয়ে যায়, আমার ভাইরা, তার কিয়ামতের ময়দানে আপনার জামা টেনে ধরবে, বলবে, আল্লাহ, উনি শুধুই সৎ পথে পরিচালিত হয়েছে, আমাদেরকে দাওয়াত দেয় নাই। যদি আমাদেরকে দাওয়াত দিত তাহলে হয়তো আমরা গ্রহণ করতাম, আমরা যদি দাওয়াত পেতাম তাহলে হয়তো আমরা সৎ পথে পরিচালিত হতে পারতাম। দাওয়াত দেয় নাই, যেহেতু আমরা জাহান্নামী হয়েছি, আমাদের সাথে তাকেও জাহান্নামে দাও। আল্লাহ বলবেন, ঠিক আছে, নিয়ে যাও। সুতরাং ভাইরা আমার, ইসলাম যুগোপযোগী ধর্মীয় 2টি শিক্ষার কথাই বলে। আপনাদেরকে একটি গল্প বলি। একটা গাড়ি যদি এক জায়গা থেকে রওনা হয়, এখানে আবার আরেকটা বিষয়, শুধু ধর্মীয় শিক্ষা হলেও চলবে না, শুধু জাগতিক শিক্ষা হলেও চলবে না, 2টার কম্বিনেশন প্রয়োজন। কিভাবে? উদাহরণটা দিলে বুঝবেন। একজন ধনী ব্যক্তি একটা গাড়ি কিনেছে।
গাড়ি কেনার পর মনে করেন নবীগঞ্জ থেকে হবিগঞ্জ মুখী রওনা দিয়েছে। রওনা দেওয়ার পর অনেক দামি গাড়ি, প্যারাডো বা মার্সিডিজ, ড্রাইভার চালাচ্ছে, তার পাশ দিয়ে আরেকটি গাড়ি স্পিডে চলে গেছে তার পাশ দিয়ে। মালিক বলল, এত দাম দিয়ে গাড়ি কিনলাম, আমার গাড়িকে ওভারটেক করে আরেকটি গাড়ি চলে গেল, ড্রাইভার জুড়ে চালাও। ড্রাইভার সাধ্যমতো জুড়ে চালিয়েছে, কিন্তু সামনে আরেকটা ট্রাক আরেকবার গিয়ে ব্রেক কষেছে। মালিক চিন্তা করলো, এই ব্রেকের কারণেই দেখছি ড্রাইভার কখনো গাড়ি স্লো করে, কখনো আবার স্কেলেটারে পা দিয়ে স্পিড বাড়ায়। এই ব্রেকটা যদি না থাকে তাহলে গাড়িটা স্পিডে চলবে, আমি গাড়ি থেকে ব্রেকটা সরিয়ে দিতে হবে, তাহলে হয়তো আমার গাড়ি সবার আগে চলে যাবে। আমার ভাইরা, যেই বাবা সেই কাজ। ব্যক্তি বাড়িতে গিয়ে যখন ড্রাইভার গাড়ি রেখে চলে গেছে, আরেকজন ইঞ্জিনিয়ার আনছে যে ভাই আমার গাড়ির ব্রেকটা খুলে দাও। ইঞ্জিনিয়ার বলছে, কি আশ্চর্য কথা, লোকজন গাড়িতে ব্রেক লাগায় নষ্ট হইলে উনি বলছে ব্রেক খুলে দেওয়ার জন্য। বলছে, ভাই আপনার কি মাথা মুথা ঠিক আছে? হ্যাঁ বেটা, আমি আনছি তোমার ব্রেক খুলে দেওয়ার জন্য, তুমি আমার জিজ্ঞেস করতাম ব্রেক খুলে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন ব্রেক খুলে দেওয়ার জন্য, আমার কি কাজ, আমার টাকা পাওয়া প্রয়োজন, ব্রেক খুলে দিস। ড্রাইভার তো এই বিষয় জানে না। ড্রাইভার পরদিন এসে গাড়ি স্টার্ট করেছে, স্কেলেটারে পা দিয়েছে, এখন তো স্পিডে চলতে আছে, রাস্তা ফ্রি, কোনো সমস্যা নেই, চলছে তো চলছে। হঠাৎ একটা বাজারে আসছে, লুকে লুকারণ্য, অপর দিক থেকে একটা বড় হেভি ট্রাক আসতেছে। এবার তো গাড়িকে নিয়ন্ত্রিত করতে হবে। ড্রাইভার ব্রেকের পা দিচ্ছে, কিন্তু ব্রেক তো কাজ করতেছে না। ড্রাইভার তো বুঝে ফেলছে ব্রেকে তো কোনো সমস্যা। ড্রাইভার বেচারা কি করবে, যখন আর কোনো কিছুই করতে পারলো না, গাড়িকে যখন নিয়ন্ত্রণে কোনো কিছুই করতে পারলো না, ডিস্ট্রিক্টের সাথে কাঠটা বাড়ি খেয়ে বাজারের মধ্যে আরো যত মানুষ আছিল অনেকগুলো মানুষকে নিয়ে হত্যা করে এই গাড়িটা গিয়ে পড়ছে একটা খাদের মধ্যে। কারণ কি ভাই, গাড়ির মধ্যে ব্রেক ছিল না। আবার যদি মনে করেন স্কেলেটার খুলে, যেটার মধ্যে স্পিড বাড়ানো হয়, এটা খুলে দিয়ে শুধু ব্রেকই ধরে থাকে, গাড়ি কি চলবে? গাড়ি চলারও প্রয়োজন, ব্রেকেরও প্রয়োজন। যেখানে খালি জায়গা দ্রুত চলা প্রয়োজন, যেখানে মানুষ আছে, ব্যারিকেড আছে, সেখানে আস্তে চলা প্রয়োজন। আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে যুগের উন্নতির সাথে সাথে নিজেকে যুগের তথ্য প্রযুক্তির সাথে নিজেকে দৌড়ানোর জন্য যেরকম ভাবে জাগতিক শিক্ষার প্রয়োজন, যুগ উপযোগী শিক্ষার প্রয়োজন, ঠিক তেমনি ভাবে নৈতিক শিক্ষার মাধ্যমে আপনার এই দৌড়ানোকে যাতে কন্ট্রোল করা যায়। আপনার দৌড়ানো যখন লিমিট ক্রস করবে, আপনার দৌড়ানো যখন ইপটিজিং এর দিকে যাবে, আপনার দৌড়ানো যখন দুর্নীতির দিকে যাবে, আপনার দৌড়ানো যখন সুদের দিকে যাবে, আপনার দৌড়ানো যখন ঘুষের দিকে যাবে, আপনার দৌড়ানো যখন ফ্রি টক টাইমের দিকে যাবে, তখন আপনার নৈতিক শিক্ষা, আপনার ধর্মীয় শিক্ষা আপনার লাগাম টেনে ধরবে, আপনার আত্মার মধ্যে ব্রেকের কাজ করবে। যে হে মানুষ, এই ব্যক্তি, তুমি না কোরআনে শিখেছো, হাদিসের মধ্যে শিখেছো সুদ খাওয়া যাবে না, তুমি হাদিসের মধ্যে শিখেছো ফ্রি টক টাইমে মেয়েদের সাথে কথা বলা যাবে না, ইফটিজিং করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, অনৈতিক কাজ করা যাবে না, তুমি ব্রেক দাও, ব্রেক দাও। কোরআনুল কারীম, হাদিসুন নববীর শিক্ষা আপনাকে তখন ব্রেক দিবে। আর কোরআন হাদিসের শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনার মধ্যে ব্রেক দেওয়ার কোনো কিছু থাকবে না। আপনি ইফটিজিং করবেন, আর ইফটিজিং করার এক পর্যায়ে দেখা যাবে দুইজন এমন আশিক মাশুক হয়েছেন, দুইজনই জাহান্নামের আগুনের মধ্যে ডুবে মরে পচে গেছে। সুতরাং আমার ভাইরা, ইসলামী শিক্ষা বলে যুগোপযোগী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এই দুইটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তুমি এগিয়ে চলো। আমার ভাইরা, দারুল হিকমা ইসলামী আলিম মাদ্রাসা যেরকম ভাবে যুগোপযোগী শিক্ষা দেয়, যেরকম ভাবে ইসলামী শিক্ষা দেয়, এই ইসলামী শিক্ষা এবং যুগোপযোগী শিক্ষার সমন্বয় হলো দারুল হিকমা ইসলামী আলিম মাদ্রাসা। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ দারুল হিকমা ইসলামিয়া আলিম মাদ্রাসার এক একটি ছাত্র আগামীতে ইসলামের নেতৃত্বে বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সবাই বলে আমিন। আমার ভাইরা, এবার আসে সমাজ ব্যবস্থার দিকে। সমাজ ব্যবস্থা তাকে বলা হয় মানুষের শিশুকাল থেকে নিয়ে বৃদ্ধকাল পর্যন্ত সেই ব্যক্তি তার নিজেকে এবং তার পরিবারকে কিভাবে পরিচালনা করবে, তার নাম হলো সমাজ ব্যবস্থা। আমার ভাইরা, সমাজ ব্যবস্থার সর্বনিম্ন রূপ হলো ব্যক্তি, সর্বোচ্চ রূপ হলো রাষ্ট্র। নিজের মধ্যে, সহজ ভাষায় হলো নিজের মধ্যে ইসলাম কায়েম করতে হবে, রাষ্ট্রের মধ্যেও ইসলাম কায়েম করতে হবে। আমার ভাইরা, এখন অনেকেই বলতে পারেন হুজুর এতক্ষণ তো ভালোই ছিলেন, এখন তো ওয়াজের মধ্যে রাজনীতি টাইনে আনতেছেন, রাষ্ট্রের মধ্যে আবার ইসলাম
প্রতিষ্ঠার কথা কোথায় পেয়েছেন? আমার ভাইয়েরা, আমি রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার কথা কোরআনুল কারীমের মধ্যে পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সূরাতুল মায়েদার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, হে মানুষেরা, আমি তোমাদের জন্য একটি গ্রহণযোগ্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছি, আর এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার বাহিরে তোমাদের যাওয়ার আর কোনো সুযোগ নাই। যে আর কোনো সুযোগ নাই, এটা কই পাইলেন? ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবাল মিন, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে নিজের জীবন ব্যবস্থার সাথে জড়াবে, সেই ব্যক্তি ফালাই ইউকবাল মিনহু, তার কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করা হবে না। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এবার অনেকেই বলতে পারেন যে আমরা সহিহ হাদিসের মাধ্যমে, সহিহ শায়েখদের মাধ্যমে জেনেছি যে কোরআনুল কারীমের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা কোথাও নেই, এগুলা হলো মানুষদের বানানো। আমার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আপনাদের বলে দিলাম, সূরা আল ইমরান 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, 1 নম্বর দলিল। 2 নম্বর সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরেক দলিল, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে নিজের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে চাইবে, ফালাই ইউকবাল মিনহু, তার কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করা হবে না। আরেক দলিল, ওয়াত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার প্রভুর পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে পরিপূর্ণ অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তার কথা ব্যতীত অন্য কোনো কিছুকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। আরেকটা দলিল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন আদেশকারী একমাত্র আল্লাহর, আইন চলবে একমাত্র আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল মুমিনুন, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু অবতীর্ণ করেছেন সে অনুযায়ী জীবন পরিচালনা করে, সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আর যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু অবতীর্ণ করেছেন এই সমস্ত বিষয়ে জীবন পরিচালনা না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরা হলো আমার আয়াত অস্বীকারী। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এবার আসুন হাদিসের দৃষ্টিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সুনানে আহমদ কিতাবুল ইমারাতের মধ্যে ইরশাদ করছেন, মান বাআ আমিরান عن غير مشورة المسلمين فلا بيعة له ولا الذي بايعه। তার কারণ হলো, যারা রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠাকে অস্বীকার করেন, রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠাকে একটি অনৈতিক কার্যক্রম, একটি ভুল ব্যাখ্যা বলে পরিচালনা করে থাকেন, তারা বলেন যে এই থিওরি সম্পূর্ণ মিথ্যা। তার কারণ কি? তারা বলে থাকেন এই থিওরিটা গণতন্ত্রের সাথে জড়িত, গণতন্ত্র হারাম, সুতরাং এই থিওরিটাও হারাম। আমার ভাই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটু কান খুলে শুনবেন। বাংলাদেশে প্রচলিত যে গণতন্ত্র রয়েছে, এই গণতন্ত্রের সাথে ইসলামের সাংঘর্ষিক দিক হলো দুইটা। 1 নম্বর হলো, বাংলাদেশের গণতন্ত্র বলে এই জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের প্রতিষ্ঠিত সরকার, এর সার্বভৌম ক্ষমতার উৎস হলো জনগণ। এখানে ইসলাম দ্বিমত করে যে জনগণের জন্য প্রতিষ্ঠিত সরকার জনগণের জন্য ঠিক আছে, কিন্তু এর সার্বভৌম ক্ষমতা জনগণের জন্য নয়, সার্বভৌম ক্ষমতা এই জনগণকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের। 1 নাম্বার 2, গণতন্ত্র যে কোনো মানুষকে, সেই ব্যক্তি সৎ হোক অসৎ হোক, ভালো হোক খারাপ হোক, সবাইকে ভোট দেওয়ার অধিকার দিয়েছে, পরামর্শ দেওয়ার অধিকার দিয়েছে, কিন্তু ইসলাম অসৎ মানুষদেরকে রাষ্ট্রপতি নির্বাচনে, ইসলামী রাষ্ট্রনায়ক নির্বাচনের অনুমতি দেয়নি। আমার ভাইরা, তো যারা বলে থাকেন গণতন্ত্র হারাম, তারা এই থিওরিতে বলে থাকেন। এই থিওরির ব্যাখ্যা করতে গিয়ে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি তার ইহয়া উস সুনান বইয়ের মধ্যে উল্লেখ করেছেন, বইয়ের 500 থেকে নিয়ে 504 নম্বর পৃষ্ঠা, এই 4 পৃষ্ঠার মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হযরত ডক্টর আব্দুল্লাহ ইবনে জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এই প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বভৌম ক্ষমতার মালিক অন্তরে বিশ্বাস করে, কোনো ব্যক্তি যদি গণতান্ত্রিক পদ্ধতিতেও সরকার গঠন করতে চায়, এর মধ্যে হারামের কোনো কিছু নাই, বরং সওয়াবের অংশীদার হবে। তার কারণ হিসেবে তিনি 2টি যুক্তি বলেছেন। 1 নম্বর যুক্তি হলো যে কোনো ব্যক্তি যদি বলে ইসলামে গণতন্ত্র হারাম বলেই ঘরে বসে থাকে, তাহলে হয়তো এটা এমন একটা পর্যায় হবে, এই দিকটা সম্পূর্ণ ইসলাম বিমুখ হয়ে যাবে, এখানে আর ইসলামের কোনো কাজই থাকবে না। 1 নম্বর। আর আরেকটা হলো ইসলাম বিরোধী শক্তি এটাকে পুঁজি
করে নিয়ে বলবে ধর্মের মধ্যে কোনো রাজনীতি নাই, ধর্মের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই, ধর্মের কাজ হলো মসজিদে, ধর্মের কাজ হলো মাদ্রাসায়, আর যত ইসলামিক থিওরি আছে, ইসলামিক যত রীতিনীতি আছে, সমস্ত সবকিছুর থিওরি, সমস্ত সবকিছুর কারখানা হলো আমাদের কাছে। আমার ভাইরা, এই দুটি বিষয়কে অস্বীকার করার জন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ব্যাখ্যা করেছেন যে বর্তমান যে পলিসি রয়েছে, এই পলিসির মাধ্যমে মৌলিক গুড়া ঠিক রেখে আমরা যদি সরকার ব্যবস্থাকে পরিবর্তন করতে পারি এবং এর জন্য যদি আমরা কাজ করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই কাজটা কোরআন সুন্নাহ মোতাবেক হবে। শুধু কোরআন সুন্নাহ মোতাবেকই নয়, আমরা এর জন্য সওয়াবের অংশীদার হব। আমার ভাইরা, এবার আসুন, যারা এই দিনকে অস্বীকার করছেন, এই পলিসিকে অস্বীকার করছেন, তারা বলছেন তাইলে ইসলামিক পদ্ধতি কি? যে ইসলামিক পদ্ধতি হলো রাজতন্ত্র। রাজতন্ত্রের থিওরি কি? বাবার ছেলে হবে রাজা, তার ছেলে হবে রাজা, মানে বংশানুক্রমিক পদ্ধতিতে পীরদের যেরকম সিলসিলা চলে, পীরের ছেলে পিসাব, তার ছেলে পিসাব, এবং ছেলে ভালো খারাপ সেটা বিষয় না, গদ্দিনিসিন, এরকম ভাবে গদ্দিনিসিন চলতে থাকে। ঠিক তেমনি ভাবে রাজতন্ত্রের থিওরি হলো বাবা আপনি রাজা হয়েছেন, তার ছেলে রাজা, তার ছেলে রাজা, তার ছেলে রাজা, গতানুগতিক ভাবে চলতেই থাকবে। আপনারা আরব উপদ্বীপের যে সমস্ত রাষ্ট্র রয়েছে, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, ইয়ামান, এই সমস্ত এলাকায় যে পলিসিতে রাজা নির্বাচন করা হয় আপনারা দেখবেন। আমার ভাই, এবার আসুন, এই রাজতন্ত্র সম্পর্কে কোরআনুল কারীম কি বলছে দেখুন। রাজতন্ত্র সম্পর্কে কোরআনুল কারীম সূরাতুন নামলের 34 নম্বর আয়াতের মধ্যে বলছে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদু ফিহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। যখন অনির্বাচিত কোন সরকার, স্বৈরতান্ত্রিক কোন সরকার, যাদেরকে কেউ পরামর্শ দিয়ে নির্বাচন করেনি, অটোমেটিক্যালি নির্বাচিত হয়েছে, ইযা দাখালু ক্বরিয়াতান, তারা যখন কোন গ্রামের কোন অঞ্চলের শাসন কার্য তাদের হাতে নেয়, আফসাদু ফিহা, এক নাম্বার কাজ হলো সেখানে তারা সন্ত্রাস সৃষ্টি করে, সেখানে তারা ত্রাস সৃষ্টি করে, সেখানে তারা জঙ্গিবাদের সৃষ্টি করে, ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা, সেখানকার যে সমস্ত সম্মানী মানুষ রয়েছে সেই সমস্ত সম্মানী মানুষদেরকে অপদস্থ করে বিভিন্ন অপবাদ দিয়ে, আযিল্লাতান আ'iজ্জাতা আহলিহা আযিল্লা, এর সম্মানিত মানুষদেরকে অপমানিত করে, ওয়া কাযালিকা ইয়াফআলুন, এমনই ভাবে তাদের কার্যক্রম চলতে থাকে। আমার ভাই, যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত, পেপার পত্রিকা পড়েন, দেখবেন কিছুদিন পূর্বে সৌদি আরবের বাদশা সালমান ইবনে আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ ইবনে সালমান, তার উপরের যে ক্রাউন প্রিন্স ছিল মোহাম্মদ ইবনে নায়েফ, আমি যখন সর্বশেষ সৌদি আরবে গিয়েছিলাম তখন তিনি ক্রাউন প্রিন্স ছিলেন। তো আমি আসার পরে শুনলাম যে কোন একটা তন্ত্রের মাধ্যমে তারা মোহাম্মদ ইবনে নায়েফকে তার ক্রাউন প্রিন্সের চেয়ার থেকে বহিষ্কার করে মোহাম্মদ ইবনে সালমানকে সরাসরি ক্রাউন প্রিন্সের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং এক রাত্রের মাধ্যমে 11 জন প্রিন্সকে গ্রেফতার করা হয়েছে, যাদের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন রিয়ালের মালিক ছিল, তাদের সমস্ত সব কিছু জব্দ করা হয়েছে। কোনো আইন নাই, কোনো কিচ্ছু নাই। আমার ভাই, আয়াতের সাথে মিলিয়ে দেখুন একটু মিলে কিনা। আল্লাহ বলছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু, নিশ্চয় ওই সমস্ত মানুষ যখন অনির্বাচিত ভাবে কোন সরকার ব্যবস্থায় আরোহণ করে, আফসাদু ফিহা, সেখানের মধ্যে ত্রাস সৃষ্টি করে, ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা, তার সেখানে সম্মানিত মানুষদেরকে অসম্মানিত করে। বাংলাদেশের সাথে এই পরিস্থিতিটা যায় কি যায় না আপনাদের উপর ছেড়ে দিলাম। আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী মানুষদের জন্য ইঙ্গিতই যথেষ্ট, আপনাদের উপর ছেড়ে দিলাম। বালিশের মধ্যে গিয়ে যখন মাথা রেখে ঘুমাবেন, একটু চিন্তা করে দেখবেন এই আয়াতের সাথে মিলে কিনা। আমার ভাইরা, এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রাজতন্ত্রকে ইসলামিক পলিসিতে বলছেন যে এটাই হলো ইসলাম সম্মত, এটা যদি ইসলাম সম্মত হতো, ইমাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হতেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে মুহাম্মদ ইবনে আবু বকর, না হয় আব্দুর রহমান ইবনে আবু বকর খলিফা নির্বাচিত হতেন। অনেকে বলতে পারেন তাদের যোগ্যতা ছিল না, মানলাম যোগ্যতা ছিল না, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মুফাসসিরিনদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, মুহাদ্দিসিনদের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, মুফাক্কিহিনদের মধ্যে শ্রেষ্ঠ মুফাক্কিহ ছিলেন। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জীবদ্দশায় থাকতে একটি পরিষদ গঠন করে দিয়েছিলেন, 6 সদস্য বিশিষ্ট মজলিসে শুরা, 6 সদস্য বিশিষ্ট ক্যাবিনেট। এই 6 সদস্য বিশিষ্ট ক্যাবিনেটের দায়িত্ব ছিল যে তারা সমগ্র দেশবাসীর সমস্ত গোত্রপতিদের পরামর্শ নিয়ে একজন খলিফা নির্বাচিত করবেন। আর সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে এই পরিষদের মধ্যে আমার ছেলে সদস্য হিসেবে থাকবে, কিন্তু সে খলিফা নির্বাচিত হওয়ার অধিকার কোনো অবস্থাতেই রাখবে না। রাজতন্ত্র যদি ইসলামে বৈধ হতো, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর উমরের পরে খলিফা হতো।
হাদিসের ভাষায় আসুন, আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন, মান বায়া আমিরান, যে আমির ব্যক্তি বায়াত গ্রহণ করবে আন গায়রে মাশওয়ারাতিল মুসলিমিন, মুসলমানদের মাশওয়ারা ব্যতীত, মুসলমান রাষ্ট্রের কোন আমির যদি মুসলমানদের মাশওয়ারা ব্যতীত বায়াত গ্রহণ করে, ফালা বায়াত লাহু, তার বায়াত হবে না, ওয়ালাল্লাযী বায়াহু, তার হাতে যারা বায়াত গ্রহণ করেছে তাদের বায়াত হবে না। সুনানে আহমদ কিতাবুল ইমারাতের মধ্যে রয়েছে স্পষ্ট হাদিস। কেউ যদি এর পরও বুঝেন না, এর পরও যদি আপনাদের সন্দেহ থাকে, আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি মনে করে থাকেন যে এগুলো আমাদের জানা প্রয়োজন, আমি খুবই দুঃখিত হই যখন সাধারণ মানুষের সাথে সাথে কিছু আলেমগুলো এসি রুমের মধ্যে বসে তাল মিলিয়ে যখন বলে যে ইসলামের মধ্যে একমাত্র রাজতন্ত্রই রয়েছে, ইসলামে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো কথা নেই, তখন অত্যন্ত দুঃখ লাগে। আবেগ ভারাক্রান্ত হৃদয় নিয়ে মাঝে মধ্যে চিন্তা করি, হয়তো তাদের জ্ঞানের স্বল্পতা রয়েছে, না হয় তারা চুক্তাকিত অন্ধ, না হয় তারা কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য বসেছেন। আমার ভাইরা, সময় সংকীর্ণ, আর 5-7 মিনিটের মধ্যে শেষ করে দিব। আরেকটা বিষয় যেটা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআনে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আয়াতের শানে নজুলটা হলো আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের সর্দার ছিলেন। আমাকে টুকেনের মধ্যে দেওয়া হয়েছে, পরবর্তী বক্তৃতাকে 8:30টার মধ্যে নিয়ে আসবেন। হয়তো 8:30 হয়ে গেছে, 3 মিনিট। আমি একটু 5 মিনিট চেয়ে নিচ্ছি, 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। এর জন্য দুঃখিত, আলোচনা গোছানোর জন্য আমার 5 মিনিট খুবই প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে সালামা ইহুদি ছিলেন। মুসলমান হওয়ার পর আল্লাহ রাসূলের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাত তো আল্লাহর কিতাব ছিল, আমরা তো শনিবারে, শুক্রবার যেরকম ইসলামের শ্রেষ্ঠ দিন, শনিবারেও হয়তো ইহুদিদের শ্রেষ্ঠ দিন ছিল শনিবার, মুসলমানদের শ্রেষ্ঠ দিন যেরকম শুক্রবার, ইহুদিদের শ্রেষ্ঠ দিন হলো শনিবার। তো বলছেন যে তাওরাত তো আল্লাহর কিতাব, ইহুদি থাকতে আমরা শনিবারে তাওরাত তেলাওয়াত করতাম, আমরা এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা যদি শনিবারে একটু তাওরাত তেলাওয়াত করি আমাদের কি কোনো সমস্যা হবে? আল্লাহ রাসূল চুপ থাকলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বলে দিলেন, হে মুসলমানগণ, ইসলাম যেহেতু গ্রহণ করেছো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ও ভাই আমার, আমরা মুসলমান হিসেবে জন্মসূত্রে মুসলমান হয়েছে, আল্লাহর অনেক বড় নিয়ামত লাভ করেছি। আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার পর, কোরআন হাদিস বুঝার পর, আমরা যদি মসজিদের মধ্যে আল্লাহর দ্বীন মানতে পারি, মসজিদের বাহিরেও আমাদের দ্বীন মানতে হবে। মসজিদের ভিতরে যেরকম ভাবে আমরা দ্বীন মানি জীবন দিয়ে, ঈমান দিয়ে, মসজিদের বাহিরে যদি আমরা দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ না করতে পারি, মসজিদের বাহিরে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠার বিরোধিতা করি, তাহলে বুঝতে হবে আমাদের ঈমানের মধ্যে সমস্যা রয়েছে। আমার ভাইরা, পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য যেরকম ভাবে নামাজ কোরআন থেকে এসেছে নামাজ পড়ি, সুদ মুক্ত জীবন যাপনের কথা এসেছে সুদ মুক্ত জীবন যাপন করি, ঘুষ মুক্ত জীবন যাপনের কথা কোরআন থেকে এসেছে কোরআন মেনে ঘুষ মুক্ত জীবন যাপন করতেছি। কোরআনুল কারীম বলেছে বেগানা নারীর দিকে তাকানো যাবে না, কোরআন মেনে আমি বেগানা নারীর দিকে তাকাচ্ছি না। কোরআন বলেছে অন্যের হক মেরে খাওয়া যাবে না, আমি অন্যের হক মেরে খাচ্ছি না কোরআন মেনে। ও ভাই আমার, এই কোরআন আপনাকে একাধিক জায়গায় বলছে আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ইসলাম কায়েম করুন। যখন এই আয়াতগুলো আসে, আমরা যদি চোখ বন্ধ করে বসে থাকি, তাহলে বুঝতে হবে আমাদের ঈমানের মধ্যে ভেজাল রয়েছে। আমার ভাই, সময় অনেক কম, সর্বশেষ একটা আয়াতের অনুবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বন্ধ করেন, সময় কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার 49 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। চোখ কান খুলে সবাই একটু মনোযোগ সহকারে শুনে রাখুন। আজকে ফিতনা আমাদের সমাজে এত বেশি পরিমাণ চলে আসছে, আজকে আমরা তুচ্ছ বিষয় নিয়ে মুসলমানদের মধ্যে বিভক্তি ধরিয়ে দিচ্ছি। আজকে এই তুচ্ছ বিষয়গুলো নিয়ে মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি হওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে একমাত্র মুসলিম জাতি হিসেবে মুসলমানগণ রয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত এই তুচ্ছ তাচ্ছিল্য বিষয়গুলো পরিত্যাগ করব না, ফিতনা পরিত্যাগ করব না, ততক্ষণ পর্যন্ত আমাদের জিল্লতি যাবে না। আমরা যদি জিল্লতি মুক্ত জীবন যাপন করতে চাই, আমাদের প্রয়োজন হলো আমাদের ব্যক্তি জীবন থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করা। আল্লাহ বলছেন, ওয়া আনিহকুম বাইনাহুম, তোমাদের মধ্যে ফয়সালা করো বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা কিছু অবতীর্ণ করেছেন। ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, তোমরা আর কোনো মনোবাঞ্ছনা আমার ভাইরা,
আমাদের সম্মানিত মেহমান, আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি ডক্টর মাওলানা ফয়জুল হক ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। তো ভাইরা, আমার সর্বশেষ কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গার মধ্যে বলেছেন, নিজের ব্যক্তিগত জীবন থেকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ব্যক্তিগত জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সর্বক্ষেত্রে ইসলামী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা, যে তোমাদের জন্য শরীয়ত হিসেবে আবশ্যক করে পাঠানো হয়েছে মিনাদ-দীন, জীবন ব্যবস্থা, মা ওয়াসা বিহি নূহা, যেই জীবন ব্যবস্থার কথা আমি নূহকে বলেছিলাম, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আর এই জীবন ব্যবস্থা হে নবী আপনার নিকট প্রেরণ করছি, ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এই জীবন ব্যবস্থার কথা আমি ইব্রাহিমকেও বলেছি, ওয়া মুসা, মুসাকেও বলেছি, ওয়া ঈসা, ঈসাকেও বলেছি। কি বলেছেন? আন আকিমুদ্দিন, তোমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দ্বীনকে কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফিহি, সেখানের মধ্যে ইখতিলাফ করো না, বিচ্ছিন্নবাদী হয় না। আমার ভাইরা, কোরআনুল কারীম, হাদিসের এত হাদিস, এত আয়াত থাকার পরও যারা বলবে কোরআনুল কারীমের মধ্যে রাষ্ট্রীয়ভাবে দ্বীন প্রতিষ্ঠার কথা বলা হয়নি, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলতে শুধু তাওহীদ বোঝানো হয়েছে, আর কোনো ক্ষেত্র বোঝানো হয়নি, ইসলামী আইনকে বোঝানো হয়নি, বুঝতে হবে হয় তারা মূর্খতার যুগে বসবাস করছে, না হয় জাহিলিয়াতের তন্ত্রে মন্ত্রে যারা বিশ্বাসী, যারা বলে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, হয় তারা তাদের টাকা খেয়েছে, না হয় তারা তাদের দলভুক্ত সদস্য হয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার উত্তরোত্তর সফলতা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, উত্তরোত্তর এই মাদ্রাসাকে সফল করুন, আজকের এই প্রোগ্রামকে সুন্দরভাবে শেষ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।